আসসালামু আলাইকুম। আমি আয়েশা আবারও চলে আসলাম বাংলিশ লেন্সের পক্ষ থেকে আপনাদের সাথে আমাদের 40 days চ্যালেঞ্জ টু ক্র্যাক জার্মান A1। তো আমাদের আজকের টপিকের নাম বা লেসনের নাম হচ্ছে গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ। আমরা আমাদের গত ক্লাসে জার্মান অ্যালফাবেট এবং এই অ্যালফাবেটগুলোর প্রোনাউন্সিয়েশন পড়েছিলাম, জেনেছিলাম। তো এখন আমরা ওয়ার্ড বলতে পারি বা প্রোনাউন্স করতে পারি। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা জার্মানে কাউকে গ্রিটিংস দিব বা পরিচিত হব বা একটা কনভারসেশনে শুরু করব এবং আমাদের নিজেদের পরিচয় দিব। ঠিক, তো প্রথমেই আমি একটু প্রিভিয়াস ক্লাসের ওয়ার্ম আপ করে নিচ্ছি। যেমন আপনি বলতে পারেন যে হাউ মেনি বেসিক লেটার্স আর দেয়ার ইন দ্য জার্মান অ্যালফাবেট, মানে জার্মান অ্যালফাবেটের মধ্যে কতগুলো বেসিক লেটার আছে। আমরা জানি যে জার্মান অ্যালফাবেটে 30টা বর্ণ আছে বর্ণমালাতে। তো বেসিক 26টা এবং স্পেশাল 4টা ক্যারেক্টার আছে, উমলাউটসগুলো, এবং 3টা উমলাউট এবং একটা অ্যাসেট। ওকে, এবং আমার তারপরের প্রশ্ন হচ্ছে হাউ ডু উই প্রোনাউন্স দ্য জার্মান লেটার। আপনি স্ক্রিনে একটা লেটার দেখতে পাচ্ছেন, এটা কি আমরা ইংলিশ ডব্লিউর মতো দেখতে যে লেটারটা, এটা কি আমরা ইংলিশ ডব্লিউর মতো উচ্চারণ করি নাকি ইংলিশ ভি এর মতো? এক্স্যাক্টলি, ইংলিশ ভি এর মতো। ডাব্লিউটার উচ্চারণ জার্মানে ইংলিশ ভি এর মতো, ভে। তারপর আছে একটা ওয়ার্ড লেখা আছে SCHULE, এটার উচ্চারণ কি হবে বলেন তো? গুড, শুলে। শুলে মিন্স স্কুল। ওকে, তো এখন আমি দেখে নিচ্ছি আমাদের আজকের লার্নিং অবজেক্টিভগুলো, যে আমরা এই লেসনটা শেষে কি পারবো বা কি সম্পর্কে জানবো, আমাদের এই লেসনটা কি সম্পর্কে আজকের। এটা আপনি প্রথমে গ্রিট করতে পারবেন মানুষজনদেরকে জার্মানে, এবং আপনার নিজের পরিচয় দিতে পারবেন এবং বিদায় নিতে পারবেন পারফেক্টলি, পোলাইটলি। ওকে, সো প্রথম গ্রিটিংসটা HALO, হ্যালো। এটা মিনস ইংলিশ হেলো। ওকে, নাও সেকেন্ড গ্রিটিংস Guten Morgen. Guten Morgen মিনস গুড মর্নিং ইন ইংলিশ। এবং তারপর আছে Guten Tag. Guten Tag means some kinds of hello or good day, have a good day type. হ্যাভ এ গুড ডে না, ওটা বিদায়ের সময়। এটা মানে আমরা গ্রিটিংস শুরু করলাম গুটেন ট্যাগ। আপনি যদি মানে নির্দিষ্ট করে কোনো সময়, যেমন মর্নিং না বলতে পারেন। আমার মর্নিং এবং দুপুরের মাঝামাঝি কোনো একটা সময় কারোর সাথে কথা হইতে পারে বা পরিচয় হতে পারে, তখন আমি কি বলবো? গুটেন ট্যাগ। ওকে, অ্যান্ড তারপর আছে greetings number 4 is Guten Abend. Guten Abend means good evening. এবং তারপর আছে greetings number 5, এটা এতক্ষণ আমরা যেটা বললাম সেটা ছিল কনভারসেশন শুরু করার দিকের, এবং এখন গ্রিটিং নাম্বার 5টা চুজ মিন বাই। এবং এটা আমরা ইনফর্মাল ওয়ে বা ডেইলি কনভারসেশনে যেটা ইউজ করি পরিচিতদের সাথে। ওকে, এবং তার গ্রেডিং নাম্বার 6টা একটু ফর্মাল, যেমন আউফ উইডারজেন, যে পরে দেখা হবে, গুড বাই। এটাও ওয়ান কাইন্ডস অফ গুড বাই। তো এটা মানে একটু ফর্মাল, অফিসিয়াল টাইপ। ওকে, তো এখন আমরা
কিছু গ্রিটিংস দেখলাম। তো এখন আমরা সেগুলো একটু প্র্যাকটিস করি যে আমরা কিভাবে কনভারসেশন শুরু করব। তো আমি ইংলিশটা বলছি, আপনারা একটু দেখেন তো আপনারা জার্মানটা বলতে পারেন কি না। গুড মর্নিং, ইংলিশ গুড মর্নিং যদি আমি বলি তাহলে জার্মানে কি বলবো? ইয়েস, গুটেন মর্গেন। তারপরে ইংলিশ হ্যালো, সেটাকে বলবো হ্যালো। এবং তারপর আছে গুড বাই। গুড বাইটা, ইংলিশ গুড বাইটা জার্মানে হচ্ছে চুস আর চাও। আপনারা হচ্ছে সামনে গেলে দেখতে পারবেন, আমি চাওটা এখানে লিখি নাই, কিন্তু চাও বলে ডেইলি কনভারসেশনে বা চুস। আর ফর্মালটা হচ্ছে auf Wiedersehen, auf Wiedersehen, auf Wiedersehen। ওকে, গুড বাই মানে এটা হচ্ছে আপনি AUF, auf, WIDERSEHAN, Wiedersehen। Wiedersehen বা আপনি হচ্ছে আমরা একদম ফ্লুয়েন্টলি যেটা উচ্চারণ বা অ্যাকসেন্ট, auf Wiedersehen। ওকে, তারপর হচ্ছে আমাদের টপিক নং 2, introducing yourself and asking someone's name। তো প্রথমেই হচ্ছে আমি যদি আমার নাম আগে, তো হচ্ছে আমি যদি যখন কারোর নাম জিজ্ঞেস করি আগে আমি আমার নিজের পরিচয় দিই, যেমন গুড মর্নিং, আই এম আয়েশা অ্যান্ড ইউ। তো এই টাইপই হচ্ছে, যেমন জার্মানে যদি বলি গুটেন মর্গেন, গুটেন ট্যাগ, ইশ হাইসে আয়েশা, ভি হাইস ডু, মানে ইশ হাইসে মিনস মাই নেম ইজ, and wie heißt du means what is your name। ওকে, তারপরে হচ্ছে কথাবার্তা শেষ, উনি হচ্ছে ওনার নাম বললো, পরে আমরা কি বলি? Freut mich, nice to meet you, Freut mich, যে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। তো হচ্ছে এই লেসনে আমরা হচ্ছে কিছু ভোটার পেলাম, যে ওয়ার্ডস, সেটা হচ্ছে ইশ মিন্স আই, হাইসে মিন্স অ্যাম কল্ড। এটা হাইসেন ভার্ব থেকে ইশ হাইসে। আমরা পরবর্তী লেসনগুলিতে জানতে পারবো কেন হাইসেনটা কি, কেন হাইসে বলতেছি। এটা কনজুগেশন ফর্ম, জার্মানে হচ্ছে ভার্ব সাবজেক্ট অনুযায়ী কনজুগেটেড হয়। ইংলিশে আমরা শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাজ বাই এস যোগ করি বা এরকম টাইপ, কিন্তু জার্মানে হচ্ছে একটু ভিন্ন কনজুগেটেড ফর্মগুলি। তো যাই হোক, ইশ হাইসে মিন্স আমি হচ্ছে এটা একদম মুখস্থর মতো করে ফেলবো এই ফ্রেজটা, ইশ হাইসে XYZ টাইপ, আমার নাম এরকম, আর তোমার নাম কি? ভি হাইস্ট ডু, তোমার নাম কি? ঠিক আছে, তো এখানে ডু মিন্স ইউ, ভি মিন্স হাউ অর হোয়াট, ফয়েট মিশ মিন্স নাইস টু মিট ইউ, অ্যান্ড আউখ মানে টু। ওকে, যে যদি কেউ বলে যে ফয়েট মিশ নাইস টু মিট ইউ, তখন আমি কি বলবো? নাইস টু মিট ইউ টু। তো সেটা হচ্ছে ফয়েট মিশ আউখ। ওকে, তো ফার্স্ট কনভারসেশন আমরা হচ্ছে আমাদের জার্মানের ফার্স্ট কনভারসেশনটা একটু দেখি। ধরে নিন যে এখানে দুইজন ব্যক্তি আছে, একজনের নাম আনা, একজনের নাম আলী। তো আনা যখন বলতেছে হ্যালো, তখন আলীও অ্যান্সার করতেছে হ্যালো, অ্যান্ড আনা বলতেছে ইশ হাইসে আনা, ভি হাইস্ট ডু, আমার নাম আনা, তোমার নাম কি? তখন আলী বলতেছে ইশ হাইসে আলী, আমার নাম আলী। তখন আনা আবার বলতেছে যে ফয়েট মিশ নাইস টু মিট ইউ। তখন আলী আবার কি বলতেছে? ফয়েট মিশ আও নাইস টু মিট ইউ টু। দ্যাটস ইট। তারপর হচ্ছে এখন আমরা একটু কনভারসেশন প্র্যাকটিস করব, আমাদের লাস্ট পার্ট লেসনের কনভারসেশন প্র্যাকটিস কুইজ, হোমওয়ার্ক বা হাউস অফগাবে। তো স্পিকিং অ্যাক্টিভিটিটা আমি হচ্ছে
ধরেন আমি হচ্ছে আপনার সাথে পরিচিত হচ্ছি, তখন আমি যখন বলবো যে হ্যালো, তখন আপনি কি বলবেন? আপনার অ্যান্সারগুলি আপনি কমেন্ট বক্সে প্লিজ আমাকে হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। ওকে, দেন আমি যখন বলবো ভি হাইস্ট ডু, তখন আপনি কি বলবেন? গুড, ich heiße XYZ টাইপ এরকম। তখন আবার আমি বললাম যে Freut mich, তখন আপনার অ্যান্সার কি হবে? প্লিজ কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন। ওকে, এখন হচ্ছে কুইক কুইজ। তো আমরা হচ্ছে আমাদের আজকের একটা লেসন করলাম যে জার্মান গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডিউস, হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। সো আবারও বলি যে হ্যালো হচ্ছে আমি যদি কাউকে হ্যালো বলতে চাই, তখন আমি কি বলবো? গুড, হ্যালো, or guten Tag, guten Morgen, guten Abend, দ্যাটস এরকম টাইপ। তারপরে হচ্ছে হাউ ডু ইউ আস্ক সামওয়ানস নেম, আপনি কারোর নাম কিভাবে জিজ্ঞেস করবেন? হ্যাঁ, এখানে আমি লিখেও দিছি ভি হাইস্ট ডু। তারপরে হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স, ich heiße ড্যাশ, আপনি এখানে আপনার নাম লিখবেন বা বলবেন। What does Freut mich means? Correct. Nice to meet you. ওকে, নাও আজকে আমরা হচ্ছে আমাদের আজকের লেসনটা, প্রথম লেসনটা অনেক বড় হয়ে গেছিলো, কিন্তু পড়া তো সহজ ছিল। প্রথম লেসন হিসেবে আমরা হচ্ছে আমাদের লেসন সম্পর্কে বা আমাদের এই সিরিজটা সম্পর্কে একটু আলোচনা করেছিলাম আপনাদের সাথে, সেই জন্যে ওই লেসনটা একটু বড় হয়ে গেছিলো। তো যাই হোক, এখন এই লেসনটা আপনার খুব ইম্প্যাক্টফুল, কিন্তু আমরা হচ্ছে যথাসম্ভব শর্ট রাখার চেষ্টা করছি, যাতে লার্নারদের মনোযোগটা থাকে। আমাদের মনোযোগটা আসলে এক জায়গাতে বেশিক্ষণ আমরা ধরে রাখতে পারি না। তো যাই হোক, আমরা হচ্ছে হাউস অফ গাবে পেজে চলে আসছি। তো জার্মানে পেজ এর জার্মান হচ্ছে জাইটে নুমা মিনস পেজ নাম্বার। তো আমরা হচ্ছে হাউস অফ গাবে পেজে চলে আসছি। এখানে আপনার হাউস অফ গাবে হচ্ছে আজকে আমি কিছু লিখতে দিলাম না, শুধু আপনি হচ্ছে আয়নার সামনে দাঁড়াবেন এবং আপনার নিজের পরিচয় দিবেন, যে হ্যালো, গুটেন টাগ, গুটেন মর্গেন, ich heiße আলী ও রহিম, দেন ফ্রয়েড মিশ। ওকে, এই সেশনটা আপনি আপনার আয়নার সামনে দাঁড়ায় হচ্ছে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার মুখের জড়তাটা কমে যাবে আর কি, বা আপনার কনফিডেন্সটা বাড়বে। ওকে, তখন আবার হচ্ছে আমি আপনার হচ্ছে আরেকটা কমেন্টস চ্যালেঞ্জ দিলাম। আপনার আপনাকে ইন্ট্রোডিউস করার জন্য একটা হচ্ছে অপশন দিলাম। আপনি চাইলে আপনার এই ইন্ট্রোডাকশনটা লিখে আমাকে সাবমিট করতে পারেন কমেন্ট সেকশনে, যেমন হ্যালো, ich heiße এরিনা আর আনা আর XYZ, যাই হোক আপনার নাম বসাবেন, তারপর Freut mich। ওকে, তো এখন আমরা হচ্ছে আমাদের লেসন 2টা এখানেই আমরা শেষ করছি, এবং আমাদের নেক্সট লেসনটা হচ্ছে এই উইকের লাস্ট লেসন। আমরা প্রত্যেক উইকে 3টা করে লেসন দিব, হয়তো রবিবার, তার মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, বা সোমবার, বুধবার, শুক্রবার টাইপ এরকম। তো যাই হোক, আপনারা 3টা করে লেসন পাবেন প্রত্যেক উইকে। তো আজকে হচ্ছে যে ভোকাবুলারিগুলি শিখলেন সেগুলি প্র্যাকটিস করবেন এবং জার্মান ইন্ট্রোডাকশনটা প্র্যাকটিস করবেন। আপনার নাম, এখন আপনি জার্মান শিখতেছেন, আমরা অলরেডি 2টা ক্লাস করে ফেলছি। এই মুহূর্তে আপনি কিভাবে আপনার নাম বলবেন বা কারোর সাথে পরিচিত হয়ে থ্যাংক ইউ বলবেন বা নাইস টু মিট ইউ বলবেন, এটা আমরা শিখলাম। আপনি হচ্ছে এটা শিখে ফেলবেন। এটা মেক সেন্স করবে যখন আমরা হচ্ছে আরও সামনের দিকে এই লেসনগুলি আগাবো, তখন বুঝতে পারবো ব্যাপারগুলি। কিন্তু এখন আপাতত এটা এই ফ্রেজ হিসেবে মুখস্থ করে প্র্যাকটিস করবেন। এবং নেক্সট লেসনে আমরা হচ্ছে প্রিভিউটা হচ্ছে এরকম যে
আমরা এখানে এখানে দেওয়া আছে যে আমরা এই লেসন 1 এবং 2 প্র্যাকটিস করব, কিন্তু আমরা হচ্ছে আবার নতুন একটা গ্রামার ইয়েও পড়ব, যে জাইন ভার্ব ইন মানে টু বি ভার্ব ইন জার্মান, ওকে, এবং পার্সোনাল প্রোনাউন্স। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বিস বাল্ড, চুস। এবং আপনারা হচ্ছে আমাদের এই লেসনটা এখানেই শেষ করলাম, এবং আপনারা যদি আমাদের সাথে আমাদের নেটওয়ার্ক নয়ে সিরিজের কোর্স বুক আইনসের এবং উবুন্স বুক আমাদের সাথে আপনি করতে চান, তাহলে আমাদের পেইড ক্লাসে জয়েন হতে পারেন, ওকে।